প্রতিদিন বাসার উপর দিয়ে প্লেন উড়ে যায়, কিন্তু প্লেনে চড়ার যেহেতু আর্থিক সামর্থ্য কখনোই হয়নি, তাই প্লেন দেখতে সৈয়দপুর এয়ারপোর্টের একদম সীমানা প্রাচীরের কাছে চলে গেলাম। হঠাৎ দেখলাম যে একটি প্লেন এখান থেকে টেক অফ করলো, অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে প্লেনটি রওনা দিল। রওনা দেওয়ার সময় প্লেনটি জুম করে দেখার চেষ্টা করলাম মোবাইল ফোনে। তো প্লেনটি দেখা যাচ্ছে, হালকা হালকা করে দেখা যাচ্ছে। আর যেহেতু প্লেনে চড়া হয়নি, তাই দূর থেকে মোবাইল দিয়ে ভিডিও করলাম প্লেনটি এখন দেখা যাচ্ছে। এখন এটা এই যে সৈয়দপুর, এই জায়গা দিয়ে ঢাকা থেকে প্লেন এসে সৈয়দপুরে এয়ারপোর্টে এই দিক দিয়ে ল্যান্ড করে, আবার ঢাকার উদ্দেশ্যে এই জায়গা থেকেই আবার টেক অফ করে, অর্থাৎ উড়ে চলে যায়। তো প্লেনটি উড়ে গেল, উড়ে যাচ্ছে। এখন আর তেমন দেখা যাচ্ছে না। এই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ ভিডিও করার সময় মনে হচ্ছিল যে প্লেনটি চাঁদ বরাবরই যাচ্ছিল, কিন্তু বাস্তবে যেমনটা কক্সবাজারে হয়েছিল, যে একটা ছেলে ফুটবল খেলতেছিল, মনে হচ্ছিল যে ফুটবলটি প্লেনে গিয়ে লাগবে, ঠিক নিচ থেকে ভিডিও করার সময় এমনটি এখানে মনে হয়েছিল যে প্লেনটি মনে হয় চাঁদের দেশে গেছে, চাঁদের কাছাকাছি চলে গেছে। সেটা হলো, তারপরে মোবাইল দিয়ে ভিডিও করার চেষ্টা করা হলো দেয়ালের বাউন্ডারির পাশ থেকে, যে এয়ারপোর্টের কিছু দেখা যায় কিনা, কিন্তু অভাজনের ভাগ্যে প্লেন দেখা হয়নি। এই যে এটা এয়ারপোর্টের পাশের অংশ, পাশে খুব সুন্দর দৃশ্য, ধান ক্ষেত, ধান এখনো পরিপক্ক হয়নি। ধান ক্ষেত এয়ারপোর্টের পাশে খুব সুন্দর সুন্দর ধান হয়েছে, এবার ধানের ফলনটা খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যজনক যে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার কারণে অনেক এলাকায় ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, ধানের ফলন। কিন্তু এই ধান ক্ষেতটি এখনো ভালো দেখা যাচ্ছে, পরিষ্কার আছে, পানিতে ডোবেনি, এবং ধান এখান থেকে হয়তো ভালো ধান আশা করা যাবে। আবার চেষ্টা করা হলো ভিডিও থেকে যে এয়ারপোর্টের ভিতরে কিছু দেখা যায় কিনা। এটা হলো এয়ারপোর্টের বাউন্ডারির তার কাটা, এই তার কাটা করা হয়েছে, আগে তার কাটাগুলো ছিল না, ইদানিং এটা করা হয়েছে। তো এভাবেই এয়ারপোর্টের অভাগার অভাজনের এরোপ্লেন দর্শন হলো না। দর্শন হলো শুধু এয়ারপোর্টের বাউন্ডারির একটি ওয়াল, এই ওয়ালের কাছ থেকে এই দিক দিয়ে ঢাকা থেকে প্লেন এসে এখানে ল্যান্ড করে, সেই সাথে এখান থেকে প্লেনটি টেক অফ করে। তো এই হলো অভাজনের এরোপ্লেন দর্শনের অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।